আচ্ছা, সো আমরা ডাটাবেস থেকে ডাটা দেখাতে পারছি। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে প্রজেক্টে অ্যাডে ক্লিক করলে, অ্যাড প্রজেক্টে ক্লিক করলে আমাদের একটা পেজে যাওয়া, সেই পেজের থেকে কিছু ডাটা আমরা ইনপুট দিব এবং সেগুলো নিয়ে ডাটাবেসে সেভ করা। তো এইখানে অ্যাড প্রজেক্ট নামের যে হাইপারলিংকটা দেখতে পাচ্ছি, এখানে কি আমাদের কোনো ইউআরএল দেওয়া আছে? নাই। সো ফার্স্টে আমাদেরকে রাউটটা ঠিক করতে হবে। রাউট ঠিক করার জন্য আমরা যাব হচ্ছে এখানে বর্তমানে ক্রিয়েট প্রজেক্টের কোনো অপশন এখন দেওয়া নেই। সো আমরা ক্রিয়েট করে ফেলি একটা আসা। সো when কি হবে, যখন ক্রিয়েট প্রজেক্ট, তখন আমরা টেমপ্লেট ইউআরএল হিসেবে এখানে create project.tpl একটা অ্যাড করব এবং এখানে হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আমরা অ্যাড করব। প্রজেক্টস, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। প্রজেক্ট এসে সিঙ্গুলার আইটেম নিয়ে কাজ করবে, আর কিছু না। ওকে, সো আসেন তৈরি করি একটা create project.tpl.html। add html create project.tpl.html এখানে কিছু রাখবো না। আচ্ছা, এখন আমরা এখানে ম্যানুয়ালি কোনো কোড করব না, আমাদের হাতে অলরেডি একটা টেমপ্লেট কিন্তু আছে। ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে দেখবেন একটা জিনিস আমরা ডিসপ্লে নাম করে রাখছিলাম, সেটা আমরা জাস্ট এখান থেকে এটা কপি করব, ইভেন কাটও করতে পারি। সো কপি করলাম, ক্রিয়েট প্রজেক্টে আসলাম, এখানে একটা পেস্ট করে দিলাম। এখান থেকে অ্যাড টিএসটি দরকার নেই আমাদের। আমরা যেটা করব, এখান থেকে এই ক্লাসটা অ্যাড করব। ওকে, নাইস। দিব আমরা ক্রিয়েট প্রজেক্ট। প্রজেক্টের প্রপার্টি কি ছিল আমাদের? প্রজেক্টের প্রপার্টি ছিল হচ্ছে নেম, কাউন্ট, চেঞ্জ, ক্রিয়েটেড, আইডি। আইডি, চেঞ্জড আর ক্রিয়েটেড, এই তিনটা হবে ডাটাবেস থেকে আমরা ম্যানুয়ালি কোডিং থেকে ইনসার্ট করব। জাস্ট নেমটা আমরা এখানে ইনপুট দিব, কাউন্টটাও ইনপুট দিব না, কাউন্টটা আমরা ম্যানুয়ালি ম্যানেজ করব কোডিং দিয়ে। সো এখানে আমাদের জাস্ট একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে নেম বা প্রজেক্ট নেম, দরকার নেই। ইনপুট টাইপ টেক্সট, প্লেসহোল্ডার, নেম অফ দ্য প্রজেক্ট। এখান থেকে আর কিছু দরকার নেই অ্যাকচুয়ালি, আমাদের ডেসক্রিপশন দরকার নাই, ফাইন দরকার নাই, কিছু দরকার নেই। এরপর এখান থেকে লাগবে আমাদের আসলে ক্রিয়েট প্রজেক্ট। এখানে এটা হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেলে ক্লিক করলে কি হবে সেটা আমরা পরে দেখব, বাট এখানে ক্লিক করলে আমরা একটা সেভ ফাংশন কল করব। সো এখন এই সেভ ফাংশন কলটা আসলে কোথায় হবে? সেভ ফাংশন কলটা হবে হচ্ছে এই যে নামে যে কন্ট্রোলারটা বানাইছি সেখানে, বাট এই নামে তো কন্ট্রোলার আসলে নাই। আমাদের যেটা করতে হবে, প্রজেক্টস কন্ট্রোলারে এসে কপি করলাম, add js file name project controller.js, তার ভিতরে পেস্ট করবো, এখান থেকে একটা এস কেটে দিলাম। ওকে, নাইস এন্ড ইজি। প্রজেক্ট কন্ট্রোলারে আসলাম, এরপর এখানে আমাদের দরকার হচ্ছে scope.save, যেটা মাত্র বানায় আসছি।
ফাংশন, তার মানে এই যে এখানে এই ইনপুটগুলো নেওয়ার জন্য আমার একটা এনজি মডেল লাগবে। বানাই ফেলি, আসেন আমরা বানাই ফেলি। সো এখান থেকে হবে হচ্ছে scope dot project equals to empty, আর এখানে এনজি মডেলের মধ্যে আসবে প্রজেক্টটা। এখান থেকে এটাকে আমরা পাঠাই দেব। এখন এখান থেকে আমরা কল করব একটা সার্ভিসকে, বিকজ সার্ভিসেস আর দ্য মিডল পয়েন্ট অফ কমিউনিকেটিং বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। মানে সার্ভিসগুলো হচ্ছে আমার সার্ভারের হিট করার জন্য অ্যাঙ্গুলারের থেকে একটা মিডল পয়েন্ট। সো এখানে আমরা একটা সার্ভিস অ্যাড করবো, বাট সার্ভিস তো আমার এখানে আসবে প্রজেক্ট না, প্রজেক্ট সার্ভিস গেলে প্রজেক্ট সার্ভিস তো নাই, ড্যাশবোর্ড সার্ভিস আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা ড্যাশবোর্ড এটা আমরা প্রজেক্টে প্রজেক্টের সার্ভিস অ্যাড করতে হবে আমাদের। অ্যাড প্রজেক্ট ডট সার্ভিস ডট জেএস। ড্যাশবোর্ডেরটা কপি করে এখানে পেস্ট মারি দিলাম। নাম দিব হচ্ছে এখানে প্রজেক্ট সার্ভিস। এখানে গেট অল থাকবে না, আসলে আমরা অ্যাড করবো এখানে আসলে সেভ এটা একটু কপি করতে হবে আগের মতোই। ডিফল্টের কোডটা আসলে টাইপ করা খুব কষ্ট। এই তো কি করতেছি এখানে আমরা এখান থেকে প্রজেক্টটা ডিফল্ট তৈরি করলাম, রিসোর্স বানাইলাম। রিসোর্স এখানে থেকে আমরা সেভ ফাংশনটা কল করব। সেভ এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের প্যারামিটার আকারে পাঠাই দেব। তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের প্রজেক্ট কন্ট্রোলার থেকে আমরা প্রজেক্ট সার্ভিসকে কল করব, প্রজেক্ট সার্ভিসের সেভ ফাংশনটা কল করব এবং প্যারামিটার আকারে আমরা এই প্রজেক্টটা পাঠাই দিব। সো এই প্রজেক্ট এখানে আসবে, এখান থেকে সে ডাটাবেজে এপিআই কন্ট্রোলারে চলে যাবে। সো এখান থেকে আমাদের প্রজেক্ট সার্ভিসটা এখানে ইনজেক্ট করা লাগবে কন্ট্রোলারের মধ্যে। ইনজেক্ট করলাম ডট সেভ, এখানে হচ্ছে আমাদের স্কোপ ডট প্রজেক্ট, এটা যাবে হচ্ছে প্যারামিটার আকারে, বাট রেসপন্স আকারে আসবে আমাদের দেন। এইটা অলরেডি আমরা কিন্তু করছি, এই যে ড্যাশবোর্ড প্রজেক্টটা দেখেন, ড্যাশবোর্ড কন্ট্রোলারটা করি আমাদের, এই যেখানে কিন্তু করছিলাম আমরা যে ডট দেন দিয়ে আমরা কিন্তু কাজটা করছি। সো ডট দেন দিয়ে প্রথমটা যাবে হচ্ছে আমাদের রেসপন্স, যেটা সাকসেস মেসেজ আসবে, অথবা দ্বিতীয়টা আসবে হচ্ছে এরর। এররটা আমরা জাস্ট অ্যালার্ট করে পাঠাই দিই। এখানে আমরা কল করব, এখান থেকে আমাদের রেসপন্সটা চলে আসলো। এখানে আপাতত console.log এবং এটাকে আমরা রিসেট করে দিই। ওকে, লেটস চেক ইট। ইন্ডেক্স পেজে যাচ্ছি আমরা, এখানে গিয়ে আমাদের
যে ফাইলগুলো এখন নতুন তৈরি করছি সেগুলো আনতে হবে। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমরা একটা জিনিস লিখে দিই, কন্ট্রোলার্স, এবং এখানে আমরা লিখবো হচ্ছে সার্ভিসেস। নাইস। সো সার্ভিসেসগুলো এখানে আসবে প্রজেক্ট ডট সার্ভিস, এবং কন্ট্রোলারটা যাবে এখানে প্রজেক্ট ডট কন্ট্রোলার। ওকে, এছাড়াও এখানে আমরা যদি এন্টার দিয়ে কাজটা করতে চাই আমরা লিখবো এখান থেকে ng সাবমিট। তাক, এটা পরে দেখব। ওকে ওকে, আমরা কিন্তু ইচ্ছা করে কন্ট্রোলারের মধ্যে কোথায় গেল কন্ট্রোলারটা, আমাদের কোনো পোস্ট মেথড এখন লিখি নাই, এবং আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি এরর হইলে কি হয় আসলে। সো এরর হইলে কি হয় সেটা বোঝার জন্য আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিবাগার, জাস্ট ডিবাগ করতে হবে। ওকে, মেবি ইন ইয়োর কেস একটাও থাকবে না, আমি প্রথম থেকে আবার দেখাই। সো এখানে ক্লিক করবেন। আচ্ছা, আবার আরো স্কেচ থেকে দেখাই। রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, তৈরি হয়ে গেল। উই উইল গো টু সোর্স স্ক্রিপ্ট প্রজেক্ট। আচ্ছা, এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের এখনের প্রজেক্ট সার্ভিস, এবং নিব হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলার, এবং দুটো ডিবাগ পয়েন্ট সেট করছি, এখানেও ডিবাগ পয়েন্ট সেট করছি আমরা। এখন যদি আমি এখানে যে সাপোজ টেস্ট লিখে এবার এন্টার প্রেস করি, যেহেতু এটা সাবমিট চলে আসলো কোথায়, প্রজেক্ট ডট কন্ট্রোলারে। এখানে যদি আমরা মাউসটা নেই আমরা দেখতে পাচ্ছি যে নেম, একটু বড় করি। ওকে, তো প্রজেক্টের মধ্যে নেম হচ্ছে টেস্ট হিসেবে আছে। যদি আমরা F8 দেই অথবা এটা ক্লিক করি একই জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন মাউসের ঠিক ডান দিকে F8 লেখা আছে। সো আমাদের কলটা আসবে এখানে, আমরা কল দিই F8 দিয়ে। এই যে আমরা চলে আসছি এখন প্রজেক্ট ডট সার্ভিসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলার স্মার্ট হয়ে গেছে, সরি অ্যাঙ্গুলার না, গুগল ক্রোম স্মার্ট হয়ে গেছে। সে প্রজেক্টের ডাটাটা এখানে দেখাই দিচ্ছে আমাকে। তো সে বলতেছে প্রজেক্ট সমান সমান অবজেক্ট, এটা অবজেক্ট আসছে, এবং তার একটি প্রপার্টি নেম, তার ভ্যালু হচ্ছে টেস্ট। আমাকে ম্যানুয়ালি মাউস নিয়ে এখানে দেখা রাখতেছে না, স্মার্ট। নেক্সট আমি এখানে দুটা ডিবাগ পয়েন্ট দিছি, কারণ রেসপন্সটা আসার পর হয় সেখানে আসবে অথবা সেইখানে আসবে। সো এখানে আসা মানে হচ্ছে রেসপন্সের মধ্যে কিছু ভ্যালু থাকবে, এখানে আসা মানে এররের মধ্যে কিছু ভ্যালু থাকবে। আমি এফেক্ট দিই। আচ্ছা, সে এররের মধ্যে আসছে। এররের মধ্যে সে কি নিয়ে আসছে আসলে, সে আসছে ডাটা অবজেক্ট স্ট্যাটাস 405। ওকে, স্ট্যাটাস টেক্সট হচ্ছে মেথড নট অ্যালাউড, মানে এই নামে কোনো মেথড সে সার্ভারে পায় না। মাউস নিলাম, দেখেন স্ট্যাটাস টেক্সট, এই নামে সে কিছু পায় না। রিকোয়েস্ট রিসোর্স ডাজ নট থাকে না আর কি, নাই। সো আমরা যদি এখন এখানে বসে আমরা কি করতে পারি, একটা নিজস্ব অবজেক্ট জেনারেট করতে পারি, জেনারেট করে ওকে পাঠাই দেই, তাহলে কিন্তু আমাদের একটা অর্থবোধক রেসপন্স তৈরি হচ্ছে। আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি যদি এফেক্ট দিই, এফেক্টের মধ্যে এই যে কিছু নাই। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কন্ট্রোলারে আসলাম, এখানে আমরা দেব এরর ডট স্ট্যাটাস টেক্সট। ওকে, আমরা এই পেজটা রিফ্রেশ দিই আবার। আমি বলছি এই পেজ রিফ্রেশ দেওয়া মানে আসলে এটাকে রিফ্রেশ দেওয়া, স্ল্যাশ ক্রিয়েট প্রজেক্ট ইউআরএলটা F8 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 F8, এই যে মেথড নট অ্যালাউড। ওকে, সো আমরা চলেন ডাটাবেসের থেকে, সরি এপিআই কন্ট্রোলারে একটা মেথড তৈরি করি।
পাবলিক আগের মতোই রেসপন্স মডেল পোস্টের মধ্যে দেখবো এখন আমরা প্রজেক্ট। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন সেভ করব তখন কিন্তু আমরা ডাটাবেজের জন্য ডাটা পাঠাচ্ছি। সো আমাদের মডেলটা হওয়া উচিত দ্বিতীয় মডেল, দ্যাট মিনস ডাটা মডেল। বাট যখন আমরা ভিউতে দেখাচ্ছি তখন আমাদের মডেল হওয়া উচিত ভিউ মডেল, লাইক দিস। তাহলে এই প্রজেক্ট সার্ভিসটা আমরা একটু করে নিয়েছি যেন দুজনে অ্যাক্সেস করতে পারে। সো এখান থেকে লিখবো হচ্ছে সার্ভিস ডট সেভ নামে কোনো মেথড নাই, আমরা সেভ মেথড লিখবো এখন। সেভ, কাকে সেভ করবো? প্রজেক্টকে, এবং এটাকে আমরা রিটার্ন করে দিব। ব্যাস, create method। ওকে, সো এখানে আমাদের আগের মতোই এটা এইভাবে করবো না, ভিতরে রাখবো। ওকে, db dot projects dot add db dot save changes। এখান থেকে আমরা একটা জাস্ট আইডিটা পাঠাই দিই। আইডি তার মানে হচ্ছে ইন্টিজার, added dot id return। বাট এখানে অ্যাড করার আগে এই প্রজেক্ট থেকে আমাকে যেহেতু আমরা অ্যাড করতে আসছি পোস্ট টু 0, সে বাই ডিফল্ট 0 রাখবে আসলে। প্রজেক্ট ডট ক্রিয়েটেড ডেট টাইম ডট নাও, এখানে হবে হচ্ছে চেঞ্জড। কি আছে আর আইডিতে যাবে অটো ইনক্রিমেন্ট, চেঞ্জডটা হচ্ছে আমরা দিব কাউন্টটা বাই ডিফল্ট 0 থাকে। ক্রিয়েটেড দিছি আমরা উপরে, নেমটা হচ্ছে ইউআই থেকে আসবে, টাস্ক হচ্ছে গিয়া অন্য টেবিলের জিনিস। ওকে, একটু বিল্ড দেই, এটাকে রান করবো আমরা। তার আগে একটু ডাবল চেক করে দেখি। আমরা ডাবল চেক করতে গিয়ে আমরা দেখলাম এইখানে আসলে একটা ঝামেলা আছে। একটা ভেরিয়েবল বানাই, সেভ আইডি। এখানে আমরা চেক করব ইফ সেভ আইডি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে তুমি আসলে সেভ হয়েছে ঠিক মতো। প্যাটার্নটা আমরা এটাই ফলো করি। save project আচ্ছা if নেমিংটা চেঞ্জ করতে হবে greater than 0 id is success true এবং হচ্ছে গিয়ে অন্যগুলো তো যাবেই ঠিক মতোই, else ঠিক মতো সেভ হয় নাই সে, তার মানে did could not save। তো এখানে এটা যাবে হচ্ছে null কারণ সেভ করে নাই, এটা যাবে হচ্ছে false এবং মেসেজ যাবে হচ্ছে could not save। এটা ইচ্ছা করলে আমরা এক লাইনে করে ফেলতে পারি,
couldn't save, এটা হচ্ছে গিয়া exception occurred. ওকে, লাস্টে হচ্ছে সিস্টেম এখান থেকে রেসপন্সটা পাঠিয়ে দিলাম। নাইস, তো বিল্ড দিলাম একটা, দেখি আর কোনো সমস্যা আছে কিনা। ওকে, বিল্ড সাকসিড, তার মানে আসলে আর কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে ডিবাগ করব। ডিবাগ করতে গেলে আমাকে এপিআই অ্যাপ্লিকেশনটা আসলে ডিবাগিং মোড অন করলেই চলবে। ওকে, সো ইটস রানিং। এখানে চলে আসি, ডিবাগ পয়েন্ট সব দিয়ে রাখছি আমরা। ওকে, প্রজেক্টের এখানে দুটো ডিবাগ পয়েন্ট দেওয়া হয়েছে। ওকে, লেটস টেস্ট ইট, অ্যাকচুয়ালি কি হচ্ছে। টেস্ট নামেই রাখি, ক্রিয়েটে ক্লিক করলাম, জাভাস্ক্রিপ্টে আসলো, F8 দিলাম, সার্ভিসে আসলো, F8 দিলাম, আমার ভিজুয়াল স্টুডিওতে চলে আসছে। দেখেন হলুদ বাটন চলে আসছে, এবং মাউস যদি করে নেই, খুললাম, এই যে নেম টেস্ট চলে আসছে। বাট ইফ দেখেন খেয়াল করে, ক্রিয়েটেড, চেঞ্জড সবই কিন্তু ডিফল্ট ডেট টাইম আসে। দ্যাট মিনস 2001, সরি একদম 1 সালের, মানে সামথিং 1 সালের 1 তারিখ জানুয়ারি মাসের টা আসছে। সো এটা আসলে ফেক। বাট কাউন্ট 0, যেটা আমি একটু আগে বললাম, আমি F10 দিলাম, আবার F10, F11, আমরা চলে আসছি সার্ভিসের মধ্যে, F10। এবার আমরা ক্রিয়েট আর চেঞ্জের মধ্যে ভ্যালুটা বসাই দিলাম, অ্যাড করলাম, এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করলে সেভ চেঞ্জ হওয়ার কথা, বাট এটা এক্সেপশন খাইছি আমরা। দ্যাটস গুড। কি এক্সেপশন খেলাম আমরা দেখি তো। ইনার এক্সেপশন করতে বলছে। ওকে, সো এখানে বলতেছে যে ভায়োলেশন অফ প্রাইমারি কি। ভায়োলেশন অফ প্রাইমারি কি মানে হচ্ছে সে এটাকে অটো ইনক্রিমেন্ট করে নাই। অর্থাৎ ডাটাবেস সাইডে যদিও আমরা, আচ্ছা, যে ডিবাগিং স্টপ করলাম, দেখেন সে রেসপন্স আকারে কি আসছে, এরর অকার্ড। ওই যে আমরা যে এক্সেপশন খাইছি একটা, আচ্ছা সে পরে আসতেছি, এই মেসেজটা এখানে দেখাই আগে, এরর অকার্ডেরটা। ইফ এই যে কনসোল লগ মারা হয়েছিল, দেখি কনসোল লগে কি আসছে, দেখেন যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছি। সো এই যে ডিটেল একটা এক্সেপশন আসছে আমাদের ইউআই পর্যন্ত। সে বলছে সাকসেস ফলস মেসেজ এরর অকার্ড। বাট অ্যাজ এ ডেভেলপার এখন আমি ক্লায়েন্টে বসে বুঝতে পারতেছি কি কারণে কি হয়েছে। ইনার এক্সেপশন ডেটা, এই যে সে বলতেছে যে ভায়োলেশন অফ প্রাইমারি কি, সে এক্সেপশনটা খাইছে। বাট আমি তো বুঝতে পারছি, কারণ হচ্ছে যদিও আমরা ডাটাবেসে অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছি, বাট ক্লায়েন্ট প্রজেক্টে সে অটো ইনক্রিমেন্টটা নেয় নাই। আই মিন আমার ডাটা এক্সেসের মধ্যে সে অটো ইনক্রিমেন্টের জন্য কোনো কোড জেনারেট করে নাই, এটা আমাকে ম্যানুয়ালি বলতে হবে। এটা একটা ইডিএমএক্স এর একটা ড্রব্যাকস ইন মাই অপিনিয়ন। কারণ আমি তো ডাটাবেসে গিয়ে বলছি যে আমি এটা অটো ইনক্রিমেন্ট চাই। সো ইডিএমএক্স শুড বি স্মার্ট এনাফ to detect that it should be auto increment. Okay, so আমরা EDMX এ আসলাম, ডাবল ক্লিক করছি, প্রজেক্টে ক্লিক করলাম, এই আইডিতে রাইট ক্লিক করলাম, প্রজেক্টের প্রপার্টিজ, এই যে স্টোর জেনারেটেড প্যাটার্ন, এই যে আইডেন্টিটি, এটা মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট ইন সি শার্প কনটেক্সট। এবার দেখেন সেম কোডে কাজ করবে। জাস্ট টু রিক্যাপ, আমি আপনাদেরকে আবার একটু দেখাই।
এটা তো এখন আইডেন্টিটি করছি, আবার বলতেছি আইডেন্টিটি মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে একে একে। সেভ অল। বাট আমাদের যে ডাটাবেসটা ছিল, ডাটাবেসটা ডাবল ক্লিক করলাম, প্রজেক্টটা দেখবেন এখানে কিন্তু কলামের পাশে অটো ইনক্রিমেন্ট ওইখানে বলাই আছে ডাটাবেসের সাইডে। সো এটা একটা ড্রব্যাকস, প্লিজ মাথায় রাখবেন যদি আপনারা এইভাবে কাজ করেন। সেটা আসুক, আমি লগটা ক্লিয়ার করে দিই। দেখেন রিকোয়েস্টটা আমাকে দেখাচ্ছে কি কি এক্সেপশনটা পাইছি। ওকে, এটা এখন আসে নাই। ওকে, লোড হয়েছে। ও সরি, মাই ব্যাড, এখানে আমরা এটাকে ইনক্রিমেন্ট করি না। সরি, আপডেট। বাট আমি এটা এরকম পাইছিলাম, এরকম প্রিপেয়ারিং আপডেট স্ক্রিপ্ট। সো এটার দ্বারা আসলে আপনাদের ডাটাবেস আপডেট করার ওয়েটাও জানা হয়ে গেল, যদি এটা আমরা একবার দেখাইছি। আপডেট কমপ্লিট, এই আইডেন্টিটি চলে আসছে। একটু ডাবল চেক করি, আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ হয়েছে। একটু ডাবল ক্লিক আবার করলাম, একটু ওয়েট করতে হবে। ওকে, সো এটা আসছে, এই যে ইন্টিজার আইডেন্টিটি নট নাও। সেভ, সরি আমাকে সেভ করার দরকার নেই, ক্লোজ। সো এই যে ডাটাবেসের চেঞ্জটা যে হইলো, আমরা এটা আপডেট করবো কীভাবে? খুবই সোজা, জাস্ট ডিলিট EDMX ফাইল, EDMX থেকে আমার ডায়াগ্রামটা ডিলিট করে দিব। সেভ, এরপর আমরা এটাকে আবার একটা আপডেট দিব। আপডেট করা খুবই সোজা, আমরা একটা জাস্ট ব্ল্যাঙ্ক স্পেসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আপডেট EDMX ফ্রম ডেটাবেস দিলেই সে একা একা আপডেট করে ফেলবে। রাইট ক্লিক, আপডেট মডিউল ফ্রম ডেটাবেস থেকে আমরা আমাদের প্রজেক্টটা সিলেক্ট করলাম। এরপর সে একা একাই নতুনভাবে মডেলগুলোকে সে আপডেট করে দেবে, C# ফাইলগুলো। Okay, so it's saving now. Okay, save হয়ে গেছে। এখন যদি আমরা প্রপার্টিতে যাই, ওকে, নাও এটা অটোমেটিক জেনারেটেড। ঠিক আছে, সো মেবি আমি একটু ভুল জিনিস চিন্তা করছিলাম। আমরা একটা প্রজেক্টটা আবার একটু রিবিল্ড দিই। Rebuild all started. Succeed. HTML টা লোড করলাম। ওকে, দরকার নেই আর ডিবাগ করার, টেস্ট রান করে দিই। Right. It's running.
আমার যে কোনো একটা জায়গায় আসবে। ওকে, সো রেসপন্স আকারে আসছে কিছু একটা, দেখি কি আসছে। দি সাকসেস ট্রু, ডাটা 2, দ্যাট মিনস আইডি হচ্ছে 2। পারফেক্ট, সেভ হচ্ছে, যদিও আমরা মেসেজ দেখাইনি এখানে। আমরা যদি এখন আমাদের হোম পেজে ব্যাক করি, দেখেন আমাদের এখানে টেস্ট দুইবার হয়ে গেছে। এরর চেকিংটা চেক করতে হবে পরে, বাট ইটস ওয়ার্কিং। ডাটাবেস থেকে ডেটা আসতেছে এবং সেভ হচ্ছে। আমরা যদি ডাটাবেসটা চেক করি, ডাটা কি কি আসছে দেখার জন্য, ওকে ফ্যান্টাস্টিক। সো 0 দিয়ে একটা আসছিল, সেটা সম্ভবত টেস্ট ডাটার আগেই ফেলে দিই। 1 and 2, নাইস। ফ্যামিলি এন্ড টেস্ট। লাস্ট থিং সেটা হচ্ছে টাস্ক ক্রিয়েট করা। তো টাস্ক ক্রিয়েট করতে গেলে আমাকে নতুন করে ইউআরএল জেনারেট করতে হবে আবার, সিমিলার টাস্ক। এখানে যেমন ক্রিয়েট প্রজেক্ট করছি, আমাদের ক্রিয়েট টাস্ক একটা জেনারেট করতে হবে। আসেন করে ফেলি, একটু ফাস্ট যাবো এখন। সো এখানে আমাদের টাস্ক ডিটেল ছিল, আমাদের এখানে ছিল প্রজেক্ট কন্ট্রোলার আর ছিল প্রজেক্ট সার্ভিস। এই দুটা কপি করব, টাস্কের মধ্যে নিয়ে আসবো, জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবো। প্রথমে টাস্ক কন্ট্রোলার এবং একটা যাবে হচ্ছে টাস্ক ডট সার্ভিস। নেম চেঞ্জ করতে হবে ভিতরে, এর নাম হয়ে যাবে হচ্ছে টাস্ক ডট সার্ভিস। এটা হয়ে যাচ্ছে টাস্ক কন্ট্রোলার টাস্ক সার্ভিস টাস্ক সার্ভিস। এর নাম হয়ে যাবে হচ্ছে টাস্ক। আর কোথাও খুঁজতে চাই না, তবুও সে খুঁজছে। টাস্ক টাস্ক টাস্ক, ওকে। ডাবল চেকিং, এখানে দুটো ডট পড়ে আছে। টাস্ক কন্ট্রোলার টু ডু লিস্ট, টাস্ক কন্ট্রোলার টাস্ক সার্ভিস কিছু ডিআই করবে, ডিপেন্ডেন্সি ইনজেক্ট করবে। টাস্ক সার্ভিস ডট সেভ টাস্ক, এখান থেকে স্ট্যাটাস টেক্সট alert response dot message। ডিফল্ট URL /API, এখানে একটা টাস্ক নামে জিনিস ঢুকবে, বাকি আগের মতোই। মার্ভেলাস। এরপর আমাদের ঠিক ক্রিয়েট প্রজেক্টের মতো ক্রিয়েট টাস্ক লাগবে একটা। বাট ভিতরের HTML-টা আমরা চেঞ্জ করব কি দিয়ে, ড্যাশবোর্ডের ভিতরে যে এইটা ছিল সেটা এবার আমরা কাট করে নিয়ে যাব। এখান থেকে আমার এটা দরকার নেই। ক্রিয়েট টাস্ক আর টু ডু লিস্টের মধ্যে এসে ক্রিয়েট প্রজেক্টের মতো আমার ক্রিয়েট টাস্কটা ডিফাইন করতে হবে।
create task ফোল্ডারের মধ্যে create task এবং এইটা লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্ডেক্স পেজটা কোথায় আমার ইন্ডেক্স পেজের মধ্যে এই দুটাকে নিয়ে আসতে হবে টাস্ক কন্ট্রোলার যাবে হচ্ছে কন্ট্রোলারের কাছে টাস্ক সার্ভিস যাবে হচ্ছে সার্ভিসের কাছে দেখি কাজ করে কিনা আমি রিফ্রেশ দিই create task ওকে চলে আসছে এখানে ইমেল শব্দটা চেঞ্জ হয়ে যাবে ডেসক্রিপশন দরকার নাই কাইন্ড দ্যাট মিন্স প্রায়োরিটি না প্রজেক্ট কোন প্রজেক্টের তারপর আছে প্রায়োরিটি ও আচ্ছা প্রায়োরিটি অ্যাড করতে হবে আমাদেরকে আচ্ছা ওয়ান বাই ওয়ান শুরু করি সো টাইটেলটা টাইটেল থাকবে না নেম চেঞ্জ হয়ে যাবে আমরা HTML-টা বুঝাই নেম টাস্ক নেম ডেসক্রিপশন বলে কিছু নাই আমাদের আর এরপর আছে হচ্ছে কাইন্ড দ্যাট মিন্স প্রজেক্ট হবে এখানে অ্যাকচুয়ালি project just simplicity p1 p2 p3 and priority 1 2 3 okay and এখানে আমাদের একটা সেভ ফাংশন লাগবে এবং এটা আসলে কোনো বর্তমানে কোনো কাজ নেই এটা পরে আমরা অ্যাড করব লাগলে এখন আমাদের মডেলটা যদি আমরা খেয়াল করি মডেলের জন্য কিন্তু আমাদের নেম আছে ইমেলটা বাদ যাবে ng সমান task.name ওকে সো এখানে নেমটা আসবে প্রজেক্টের এখান থেকে আইডি ঢুকবে এখান থেকে প্রায়োরিটি ঢুকবে বাট আমার ডাটাবেসে কি আমি এটা অ্যাড করছি টাস্কের মধ্যে অ্যাড করা হয়নি সেটা আমরা পরে অ্যাড করবো আগে ইউআইডি শেষ করি সো এই পেজটা যখন লোড হবে লোড হওয়ার সাথে সাথে আমাদের যেটা করতে হবে প্রজেক্টগুলা লোড করা করতে হবে প্রজেক্ট লোড করানোর জন্য আমার প্রজেক্ট সার্ভিস নামে একটা জিনিস আছে প্রজেক্ট সার্ভিসকে যদি আমরা কল দেই সে সবগুলো প্রজেক্ট আমাকে দিয়ে দিবে আমরা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারি অনলাইনে দেওয়ার রাস্তা নাই আচ্ছা সো আমরা যেটা করতে পারি এই কোড দুইবার আমরা দুই জায়গায় লিখব না আমরা এটা কাট করব কোথায় আছে আমরা ড্যাশবোর্ড থেকে কাট করে প্রজেক্ট সার্ভিসে চলে আসছি এখানে একটা ফাংশন অ্যাড করব get all এখানে var এটা কপি করে নিয়ে আসতে পারি ওকে আর এইখানে আমরা যেটা করব আমরা এখান থেকে এখানে প্রজেক্ট সার্ভিসটা কল করব প্রজেক্ট সার্ভিস কিউ এর আগে আছে ওকে সেই কাজ করে না কন্ট্রোলারের মতো কল করতে হবে ড্যাশবোর্ড কন্ট্রোলার করি আমার এই যে project service.getAll then dot 9
এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি, রিটার্ন রেসপন্স রিটার্ন এরর। কাজ করবে কি না আচ্ছা চেক করে দেখি, না করলে আমরা রিভার্ট করবো। তো ড্যাশবোর্ড যদি লোড হয় আমাদের, আমরা খুব খুশি। But no, dashboard load হয় নাই, bearings are defined, কারণ ড্যাশবোর্ড কন্ট্রোলারের এখানে then off undefined, ড্যাশবোর্ড কন্ট্রোলারের এখানে কাজ করে না। ড্যাশবোর্ড সার্ভিসকে কল না দিয়ে আমরা ডিরেক্টলি এই হায়ারার্কি দরকার নেই আসলে। ঠিক আছে, ড্যাশবোর্ড সার্ভিস থাক, আমরা সেই সাথে এটাকে প্রজেক্ট সার্ভিসকেও ইনজেক্ট করে দেব। প্রজেক্ট সার্ভিস প্রজেক্ট সার্ভিস প্রজেক্ট সার্ভিস, নাইস। এবার আসছে, ঠিক আছে। সো সিঙ্গেল পয়েন্ট অফ চেঞ্জ হচ্ছে আর কি আমাদের এখানে। তো প্রজেক্ট দিয়ে যত রকমের কাজ সব প্রজেক্ট সার্ভিস দিয়ে যেতে হবে, এটা হচ্ছে গিয়ে রুলস। সো টাস্কের মধ্যে টাস্ক কন্ট্রোলার করে আমাদের টাস্ক সার্ভিসটা ছিল, এখান থেকে টাস্ক সার্ভিস তো দরকার নেই, টাস্ক কন্ট্রোলারে আসলাম। এখানে আমাদের প্রজেক্ট সার্ভিস লাগবে এবং ইনিট ফাংশন লাগবে এখানে একটা ইনিশিয়ালাইজ করার জন্য, অ্যাজ ইউজুয়াল ইনিট ফাংশন। এই প্যাটার্নটা আপনারা মোটামুটি মাথায় নিয়ে নেন, এটা আপনাদের সবসময় কাজে লাগবে। এখানে আমরা দিব হচ্ছে লোড প্রজেক্টস, এটা স্কোপ ডট দেওয়ার দরকার নেই, কারণ এটা আমাদের অলরেডি আছে। কন্ট্রোলার আচ্ছা, প্রোডাক্ট মেশিন এই কল করবে একে, লোডটা হচ্ছে স্কোপ ডট প্রজেক্টস। ইনিশিয়ালি কি হবে? ইনিশিয়ালি সে একটা এমটি অ্যারে হবে। তাইলে আমাদের যে এখান থেকে ক্রিয়েট টাস্কের মধ্যে ছিল এই যে প্রজেক্টগুলা, এখানে একটা এনজিটিপি ঢুকবে। সো এনজিটিপিট অপশনের জন্য কেমনে আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, ধরেন আমরা জানি না কিভাবে এনজিটিপিট এখানে অপশনের মধ্যে মারতে হয়। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার সিলেক্ট, দেখি কি আসে। which is ng options। এই যে দেখেন এখানে ng options হচ্ছে item dot property name as item dot label name for item in values tracked by এত। বুঝি কঠিন, এটা সহজ একটা দেখি। এই যে রেড হোয়াইট,
সো রেড প্রথম ড্রপডাউনটা কেমন মারছে, কালার ইন কালার্স, এই যেটা সিলেক্ট color dot name for color in colors. Just copy. আমাদের ইনপুট সিলেক্ট কোথায়, এটি সিলেক্ট, সিলেক্টের মধ্যে আছে না, হ্যাঁ। সো আমাদের অপশন দরকার নাই অ্যাকচুয়ালি, এবং এখানে হবে আসলে আমাদের p dot name for p in projects. Let's refresh the page. Eta acha slash create task should be কিছু গেছে প্রজেক্ট আসছে, আচ্ছা দেখি আমাদের এখানে কি বলছে, okay, we need this. এটা নালেবল, মানে প্রথমে আসলে কিছু থাকবে না ডিফল্ট। সো মাই এখানে হবে হচ্ছে টাস্ক ডট প্রজেক্ট আইডি, এবং এখানে হবে হচ্ছে p dot name for p in projects, and the last one task এর মধ্যে থাকবে হচ্ছে প্রজেক্ট আইডি হচ্ছে সাপোজ 0 থাকবে না, একটা এখানে ডিফল্ট অপশন থাকবে আমাদের, ডিফল্ট অপশনের মধ্যে থাকবে হচ্ছে আমাদের এই জিনিসটা choose project. Let's test it again. Bismillah. Okay, fantastic. Priority 1, 2, 3, whatever. Task name test. We can press save the create task click kori. What will happen? Create task click korle আমাদের save বাটনটা ক্লিক হবে, সরি save ফাংশনটা কল হবে, save ফাংশনটা এটা, বাট আমরা অ্যাকচুয়ালি কি ডাটা পাচ্ছি এটা আমাকে বুঝতে হবে আগে। সো console.log before calling to the server আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি আমরা আসলে কি ডাটা পাঠাচ্ছি, তারপরে আমরা বুঝবো। Refresh again, test আচ্ছা, সো প্রজেক্ট আইডি গেছে হিসেবে আইডি, আচ্ছা এখানে ফুল অবজেক্টেই চলে আসছে, দ্যাটস গুড। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এবং এইখানে task dot
প্রজেক্ট আইডি হচ্ছে ডট প্রজেক্ট ডট আইডি, তাহলে কি হবে, তাহলে এখান থেকে আমার টাস্কের প্রজেক্ট আইডির মধ্যে একটা এলিমেন্ট ঢুকে যাবে। দেখি of id null কেন, ওকে এই যে এখানে আমাদের চেঞ্জটা করতে হবে। উপরে কোথায় গেল, সিলেক্ট, এই যে now it should be okay. Project, which is project ID 1, tasker project ID 1 to there. এরপর এই প্রজেক্টটাকে পাঠাইতে হবে আসলে আমাদেরকে কোথায়, সার্ভারের কাছে। বাট বিফোর দ্যাট এখানে আমরা একটা কাজ করে দিই, ng মডেল এটা ফিক্স করে দিই, প্রায়োরিটি 1 2 3 4 আর কিছু না, 1 2 3 ওকে। তার মানে ডাটাবেসে গিয়ে আমার একটা কলাম অ্যাড করতে হবে যার নাম হচ্ছে প্রায়োরিটি এবং তার টাইপ হচ্ছে ইন্টিজার। আসেন বানাই ফেলি। তো ওকে, আমরা এখান থেকে টাস্কটা ওপেন করলাম। এখানে আমরা যেটা বলছি একটা কলাম অ্যাড হবে যার নাম হচ্ছে প্রায়োরিটি ইন্টিজার নট নট টাস্কের জন্য। এবার এই যে কলামটা চেঞ্জ করলাম এটাকে আমাদের আপডেট করতে হবে, আপডেট ডেটাবেস। এরপর আমাদের EDMX এ গিয়ে এটা চেঞ্জ করতে হবে, টাস্ক টেবিলটা আপডেট করতে হবে। আচ্ছা, এখানে জাস্ট রিমাইন্ডিং, এখানেও আমাদের আইডেন্টিটি করা হয় নাই, সো করে ফেলি। আসা সো এখানে ক্লিক করলাম ইজ আইডেন্টিটি, ডাবল ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল ট্রু। আবার আপডেট দিলাম, আপডেট হয়ে গেছে, ক্লোজ। এরপর আমরা আমাদের EDMX ওপেন করব। EDMX-টা হচ্ছে ডাটা কেসের মধ্যে, এবং এখান থেকে আমরা এটা ওপেন করে আপডেট করব। প্রেস ডিলিট টু সেভ করি আমরা। সেভ হচ্ছে। right click, update, so update করার পর আমরা জাস্ট কলামটা লিখি, রাইট ক্লিক, প্রপার্টিজ, এই যে আইডেন্টিটি চলে আসছে। এক্সেলেন্ট। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে টাস্কের জন্য, প্রজেক্টের জন্য আসলে আর কিছু ধরার দরকার নাই আপাতত। লেটস রাইট ক্লিক এন্ড
টাস্ক কন্ট্রোলার। এখান থেকে আমরা কল করব টাস্ক সার্ভিসের কাছে। টাস্ক সার্ভিস প্রথমে আমরা সেভটা নিয়ে আসবো, পাবলিক। আচ্ছা, আমার তো প্যাটার্ন তো সেম, আমি কপি পেস্ট করে দিই একবার। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং এখান থেকে এবার আমি সিলেক্ট করলাম এই লাইনগুলা, এরপর দিলাম হচ্ছে কন্ট্রোল এইচ, রিপ্লেস আসছে। আমি সমস্ত প্রজেক্ট লেখাগুলোকে চেঞ্জ করে টাস্ক বানাই দিব। আমি কেস সেন্সিটিভ রাখবো, না দরকার নেই। ওকে, রিপ্লেস অল ইন দ্য সিলেকশন। ওকে, দ্যাটস গুড। আমাদের হাতে টাস্ক সার্ভিস নামে কিছু নাই, বানাই আসি আমরা একটা। ঠিক, আর ইন্টারেস্টিং ভাবে দেখাই। প্রজেক্ট সার্ভিসে গেলাম, কপি পেস্ট, সিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ, আগের মতোই, জাস্ট রিপ্লেস অল। টাস্ক সার্ভিস তৈরি হয়ে গেছে। লাস্ট ওয়ান, টাস্ক ভিউ মডেল। লেটস গো টু দ্য ভিউ মডেল, প্রজেক্ট ভিউ মডেল। জাস্ট এখান থেকে আমরা কপি পেস্ট, আমরা দিব হচ্ছে টাস্ক। আর দুইটা ফাইল এক জায়গায় হয়ে গেল। কি করা যায়? কন্ট্রোল এন্টার, মুভ টু অ্যানাদার ফাইল। এই দেখেন একটা ফাইল চলে আসছে। প্রজেক্ট সার্ভিসে আসলাম, কি সমস্যা? 3D জিনিস চলে আসছে এখানে। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। এই যে উপরে ডিফাইন হয়ে গেছে। যেই ক্লাসে টাস্ক বলতে আমি আসলে টু ডু লিস্টের ডাটা অ্যাক্সেসের টাস্ক বোঝাচ্ছি, তো তুমি চিন্তিত হয়েও না। আচ্ছা, এখানে টাস্ক ভিউ মডেলে আসলে কাউন্ট নামে কিছু নাই, এটা সরাই দিই। কিছু কোডিং চেঞ্জ করতে হবে, এখন কোডিং চেঞ্জ করবো। এবং এট দ্য লাস্ট আমাদের টাস্ক কন্ট্রোলারে আসলাম। ওকে, পারফেক্ট। সেভ থেকে শুরু করি। টাস্ক আসলো, আসার পরে এখান থেকে আমি সেভ করতে পাঠাই দিব। তুলে চলে গেলাম সেভ করতে। এখানে আমি একটা কাজ করি, প্রজেক্টের নাম চেঞ্জ করতে হবে আসলে। প্রজেক্ট কারণ এটা কেন করলাম? কারণ আমার তো যখন ডাটাটা আসতেছিল তখন আমার প্রজেক্ট নামে একটা প্রপার্টি ছিল, তার মধ্যে কিছু ডাটা ছিল, আমরা এটা চাই না। আমি দেখাবো। রাইট ক্লিক, গো টু ডিক্লারেশন, এখানে আসলাম, নামটা চেঞ্জ করতে হবে এবং ফাইলটা আলাদা ফাইল নিতে হবে। দেখেন এই যে টাস্ক সার্ভিস আলাদা ফাইল তৈরি হয়ে গেছে একা একাই। টাস্কে আসলাম সেভ করার জন্য, টাস্ক 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 অ্যাড টাস্ক। ওকে, নাইস। সেভের ব্যাপারে কি সেম, টাস্ক ভিউ মডেল। ওকে, নাইস। Task controller. Okay, let's rebuild it. আচ্ছা, আমাদের ইউআইতে যাই।
এই যে ডাটা চলে আসছে। আমরা যাব হচ্ছে অ্যাড টাস্কের মধ্যে, ক্রিয়েট টাস্ক, F12 দিছি, আমার এটা চলে আসছে। ঠিক আছে, ওকে ডাটাটা টাস্ক কন্ট্রোলারে আসছি আমরা। ও আচ্ছা, এখানে তো আনকমেন্ট করতে হবে এটাকে। টাস্ক কন্ট্রোলারে যাই, আমার এটাকে আনকমেন্ট করতে হবে। ইমেজ থেকে টাস্কটা পাইলাম, পাওয়ার পরে এখান থেকে আমি সার্ভারের কাছে পাঠিয়ে দিব। পাঠানোর পর ওই যে পাঠাই সেভ বটন পাঠিয়ে দিছি। দেওয়ার পর রেসপন্সটা আমি এখানে দেখা দিচ্ছি অ্যালার্ট। ওকে, দ্যাটস গুড। only one test. ওকে, সো এই দেখেন টাস্কের এখানে প্রজেক্ট আমি একটা প্রপার্টি রাখছিলাম F10। সো এইটা যখন যাবে সার্ভারের কাছে, সে কিন্তু প্রজেক্ট আইডি তো তার ইন্টারনাল প্রপার্টি আছেই, সেই সাথে সে কিন্তু প্রজেক্ট সহ যাচ্ছে। ইচ্ছা করলে আমি এটা এখানে নাল করতে পারতাম, সেটা একটা ভালো বুদ্ধি ছিল, সেটা আমি করবো। বাট বাই চান্স কেউ যদি এটাকে নাল না করে পাঠায়, এটা ঝামেলা তৈরি হয় আর কি। এটা আমার এক্সপিরিয়েন্স তাই বলে। আমি এখান থেকে আমাদের প্রজেক্ট টাস্ক কন্ট্রোলার হয়ে গেল, টাস্ক কন্ট্রোলারে আসছি, বাট আমার তো ডিবাগ পয়েন্ট দরকার নেই, এখানে দরকার ইংলিশে কি বলে। রেসপন্স কি আসছে আমার, is success true data 1, that means টাস্ক একটা সেভ হয়েছে। টাস্ক যদি সেভ হয়, let's go to the data and check by ourselves। যে চলে আসছে। ওকে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, ডিউ ডেট কিন্তু আমরা ইনপুট দেই নাই। সো ডিউ ডেট আসলে মানে 1 সালের ডাটা চলে আসছে এখানে, আর চেঞ্জ আর ক্রিয়েটের সব ঠিক আছে, এটা ফেলে দিই আমি। ফেক ডাটা, yes, I want to delete it। এখানে আমাদের একটা ডেট টাইম পিক আনতে হবে, যার দ্বারা আসলে আমরা এই কাজটা করব। HTML-টা কোথায় আমাদের, create task, priority, control V, due date, input, type equals to date, and ng model হচ্ছে task.due date। Let's refresh the page again। Amazing, Google Chrome। এটা আমার জানার মতে ফায়ারফক্স এরকম আসে না, বাট লেটস টেস্ট অ্যানাদার ডে কি করলে আসে। 31 test 1 2 ডাটাবেসটা কখন চালাতে পারে, নো। সেখানে আমরা কিছু কোড লেখা শুরু করে দিই। টু টেস্ট 1 30 জুলাই 30 সেকেন্ড ছিল নাকি, 30 জুলাই ডিজাইন ছিল ডেটটা। ওকে, সো জিএমটি দিচ্ছে, তো সে ডাটাবেস থেকে জিএমটি আবার ইউটিসি করে দিচ্ছে। ইন্টারেস্টিং।
এই আমরা পাঠাচ্ছি বাংলাদেশ থেকে GMT+6, বাট সে কি করতেছে, SQL সার্ভার সে GMT থেকে UTC তে কনভার্ট করে নিচ্ছে। এই জন্য আমরা এখানে ডিউ ডেট শুধুমাত্র 30 তারিখ পাচ্ছি। সো দুইটাই ফেক, এই দুটো আমরা ফেলে দেবো। উই ডোন্ট নিড দ্যাট। এই যে অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা কনভার্সন করতে হবে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি আমাদের ডাটাবেস কলামে কি আছে। ডাটাবেস কলামে শুধুমাত্র ডেট দেওয়া আছে। সো আমরা কখনোই এটাকে টাইম সহ পাঠাবো না, ডেটের মধ্যে পাঠাতে হবে। কিন্তু এখান থেকে আমরা ডেট আর টাইম দুটো একসাথে পাচ্ছি, যদিও শুধু ডেট দেওয়া বা টাইম সহ পাচ্ছি। এটাকে ঠিক করতে হবে, কনভার্ট করে শুধু ডেটটা পাঠাতে হবে ওদের কাছে। কিভাবে? আমরা এটাকে একবার ক্লিক করি 31st টাস্ক। ওকে, এখানে আসলো। একটা ডিবাগ করবো, এটাকে আমরা ওয়াচ করবো। ইনফ্যাক্ট সো স্কোপ ডট টাস্কের মধ্যে কি আছে এখন? শুধুমাত্র ডিউ ডেট আছে। ডিউ ডেট দেখেন টোটালি ফুললি কোয়ালিফাইড একটা স্ট্রিং, একটা ভ্যালু আসছে। এখানে যদি এখন আমরা ডট ডিউ ডেট দেই, ডট টু ডেট স্ট্রিং JSON-এ কি হবে? Perfect. We need this. আমাদের প্রজেক্টটা কোথায় গেল? টাস্ক এই যে স্কোপ ডট টাস্ক ডট ডিউ ডেট ইকুয়ালস টু এটা। আসে নাই, দ্যাটস নাইস। আমরা একটা ভ্যালু দিই, ডিউ ডেট এবার স্ট্রিং আকারে চলে আসছে। এক্সেলেন্ট, রেসপন্স আসছে ইজ সাকসেস টু ডাটা ফর, দ্যাট মিনস সেভ হয়েছে। আমরা ডাটাবেসে গিয়ে দেখি কি অবস্থা। Fantastic. So date show আসছে 31st জুলাই আসছে। আমাদের টাস্ক কন্ট্রোলারের এখানে আমরা যে বানাচ্ছিলাম, মেসেজের ডিফল্ট মেসেজ বসাই দিই সাকসেস আকারে। মেসেজ ইকুয়ালস টু সাকসেস। তাহলে আর ম্যানুয়ালি কিছু লেখা লাগবে না, যদি লিখতে না চাই। টাস্ক কন্ট্রোলারে আসছি, অ্যালার্টটা নিয়ে আসি আবার। এই তো Let's try refresh
টেস্ট আসলে এটা ওরা হিসাব করে আসছে সাকসেস টু ডু লিস্টে যাই। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলিতে ক্লিক করলে এই ফ্যামিলির যে টাস্কগুলো সেগুলো নিয়ে এসে এখানে লোড করানো।